মহিলা মানুষ ঘর থেকে বেরিয়ে বেরিয়ে জামাতের পাইছেন কই? না আপনারা ঘরে থাকবেন, এই যে জামাতের পক্ষে আইছেন। হ্যাঁ এরকম উগ্র জামাই এইভাবে কথা বলা। নারী হেনস্থার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় প্রার্থীর লিফলেট হাতে বোরকা ও হিজাব পরিহিত কয়েকজন নারীকে ভোট চাইতে কেন গিয়েছেন সে কারণে আপত্তিকর প্রশ্ন করছেন এক যুবক। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। না তো উত্তর তো দিবেন, ভোট তো দিবেন না। মহিলা মানুষ রাস্তাঘাটে নামাই দিছে, এটা কোন ধরনের ইসলাম আছে? এটা ইসলামে আছে? খোঁজ নিয়ে জানা গেছে ভাইরাল হওয়া ওই ভিডিওটির নারীরা ঢাকা ১৯ তথা সাভার আশুলিয়া আসনের এনসিপি মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী দিলশানা পারুলের পক্ষে মঙ্গলবার ভোট চাইতে বের হয়েছিলেন। এক পর্যায়ে ধামসোনা গাজীরচট এলাকায় তারা আশুলিয়া থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান ওয়াদির দ্বারা হেনস্থা ও প্রচারে বাধার শিকার হন। একই সাথে ওই ভুক্তভোগী নারীরা নিষেধ করা সত্ত্বেও ওই সময় অভিযুক্ত নিজেই ঘটনার ভিডিও ধারণ করেন। হ্যাঁ আপনার জামাতের গুলো পাইছেন কই? এই যে জামাতের, এই যে জামাতের কত লোক, এই যে জামাতের লোক বুট চাইতে আসছে, বুঝছেন? জামাতের লোক বুট চাইতে আসছে। এই যে জানা গেছে ওই নারীরা স্থানীয় জামায়াতের মহিলা বিভাগের রাজনীতির সাথে জড়িত। তারা ওই আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে কাজ করছেন। ঘটনার পর ওই আসনের প্রার্থী দিলশানা পারুলের মিডিয়া সেলের পেজ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় জামায়াতের নেতারা। ক্যাম্পে যারা বাধা দিচ্ছে তারা মূলত গণতন্ত্র চায় না, গণতন্ত্র চর্চাও তাদের মধ্যে নাই, যার ফলে তারা মহিলা জামাতের নারী কর্মীদেরকে বাধা দিয়ে মানে প্রচলিত যে গণতান্ত্রিক ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। এটা শুধু মহিলা কর্মী না, জামাতের বিভিন্ন প্রচারের মাধ্যমে আক্রমণ করেছে। তারা আগামী নির্বাচনে তাদের ভরাডুবি নিশ্চিত জেনে মূলত এই কাজগুলো করতেছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি। ঘটনার পর দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোখলেসুর রহমান ইলিয়াস শাহী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমি ঢাকা জেলার আহ্বায়ক, থানার সেক্রেটারি, সাধারণ সম্পাদক আশুলিয়া থানা। আপনারা লিখতে পারেন যদি কোনো তথ্য পাওয়া যায়, আমি বলছি তাহলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গতকাল ফেসবুক লাইভে এসে ঘটনার জন্য ক্ষমা চান অভিযুক্ত মৎস্যজীবী দল নেতা কামরুল হাসান। আপনারা ইতিমধ্যে একটা ভিডিও পেয়েছেন। আজকে এনসিপির পক্ষে জামাতের সম্মানিত মহিলাগণ আমার বাসায় আসছিল ভোট চাইতে। এই কথার এক পর্যায়ে এটা ফেসবুকে চলে যায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যায়। সে অনাকাঙ্ক্ষিত কথার জন্য বা সে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আশা করি এই জিনিসটা আপনারা সহস্র ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ সতর্ক থাকতে হবে, আমারও সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। আশা করি এই ধরনের ভুল আর ভবিষ্যতে হবে না, বা আপনারা আমাকে এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার একটা মান সম্মান বা সবার একটা আত্মমর্যাদার উপর ভিত্তি করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসন্ন নির্বাচন ঘিরে নারী হেনস্থার এমন বেশ কয়েকটি ঘটনা গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেসব ঘটনায় একরকম নিন্দার ঝড় ওঠে। ঘটনার প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের নারী বিভাগের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করতে দেখা গেছে। গত ১ ফেব্রুয়ারি নারী কর্মীদের ওপর সহিংসতার ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবিতে ইসিতে সংগঠনটি স্মারকলিপি প্রদান করে। ভোট চাইতে আসছে জামাতের লোক। না তো উত্তর তো দিবেন, ভোট তো দিবেন না। মহিলা মানুষ রাস্তাঘাটে নামাই দিছে, এটা কোন ধরনের ইসলাম আছে? এটা ইসলামে আছে? ইসলামে আছে? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। ইসলামে আছে না? আচ্ছা ঠিক আছে। এই যে